ভাবতেও অবাক লাগে আমার করা অনেক কিছুই আমার আর থাকবে না। এই সুন্দর পৃথিবীতে আর কয়টা দিন বা আমরা বেঁচে আছি, কিন্তু আমরা একে অপরের প্রতি এত হিংসা, এত বিদ্বেষ, এত মারামারি, এত হানাহানি নিয়ে কেনই বা আমাদের জীবনগুলো পার করতে হয়? কেন ভাই ভাই এত দ্বন্দ্ব? কেন বোনে বোনে এত বিচ্ছেদ? জানি না, হয়তো এটা মানুষের মধ্যেই একটা অহংকারের সৃষ্টি। এই ব্লগটা হচ্ছে গত 2-3 দিন আগের ব্লগ। এডিট করতেও কেন জানি আর ইচ্ছা করতেছে না, কিছুই ভালো লাগতেছে না। তো দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম। এটা হচ্ছে বিকেল টাইম। রেস্ট নিয়ে টিয়ে উঠে গেলাম, বাচ্চাকে নিয়ে একটু বাইরে গেলাম, বাগানে ঘোরাফেরা করতেছি, গাছপালার পরিচর্যা করতেছি। গাছেও আর পানি দিতে কেমন জানি ইচ্ছা করতেছে না। ওই যে কেমন যেন একটা ম্যাচের দিন চলে আসছে, ইচ্ছা করতেছে না কোনো কিছু করতে, কিন্তু তারপরেও দেখা যায় না করতে না করতে অনেক কিছু করা হয়ে যায়। এখানে আবার দেখি ঘাস উঠে পুড়াই গেছে। আমার গাছে তো উঠছে, এগুলো হচ্ছে আমার শাশুড়ির সাইডের, আমার শাশুড়ি এগুলো লাগাইছে। শাশুড়ি বউ মিলে গাছের পরিচর্যা করতেছি আর কি। এখন এক পর্যায়ে গাছের কাছে আস্তে আস্তে দেখি গাছের কয়েকটা পোকা চলে আসছে, কালো কালো পোকা। এই পোকাগুলোকেও আবার মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগছি। শাশুড়ি মাও নাকি 2-3টা মারছে, এখন আমিও মারতেছি। লাল শাক যে এই যে ডাঁটাগুলো লাগাইলে যে লাল শাক হয় সেটা আমার জানা ছিল না। আমার শাশুড়ি মা বলতেছে লাল শাকের এই ডাঁটাগুলো লাগাই দেখো, হইলে হবে না হইলে নাই। তো ওনার কথা মতো কি করলাম, লাল শাকের ডাঁটাটা লাগাই নিলাম। এরপর পোকাগুলো অবশ্যই এখন দেখবেন, পোকা ওই যে কালো কালো পোকাগুলো এই লাউ শাকগুলোকে একদম শেষ করে দিচ্ছে। তো পোকা টোকা মেরে ফেললাম। একবার ভিডিওতে দেখাইছিলাম বাজার থেকে হেলাঞ্চা শাক আনছিল, ওগুলোর কিছু ডাঁটা লাগাই দিছি। দেখি ওখানেও মাশাল্লাহ উঠতেছে আস্তে আস্তে, মানে হেলাঞ্চা শাক উঠতেছে, লাল শাক উঠতেছে। এরপর হচ্ছে নারী শাকও ফেলছে, মানে পাট শাক, অনেকে তো আবার নারী শাক চিনেন না। তারপর মোটামুটি সব ধরনের শাকই উঠতেছে, মূলা শাকও হয়েছে। ও আল্লাহ, এখন হচ্ছে শেষ পর্যায়ে, মানে সন্ধ্যার টাইম, খুব সুন্দর একটা সময় পার করতেছি। এই সময়টাকে আসলে অনেক মিস করতেছি। গত বছরও এমন দিনে অনেক মিস করছি। ঠান্ডা ওয়েদার যাওয়ার পর গরমকাল তো আসলে এখানকার গরমগুলো একদম সহ্য করার বাহিরে, অসম্ভব গরম। কি খেয়ে শান্তি, না ঘুমায়ে শান্তি, কোনো কিছু করেই শান্তি নেই। সন্ধ্যার সময় একটু নাস্তা পানি করলাম, নাস্তা পানি করে এদিকে আবার বাড়িতে একটু কথা বলতেছি। বাড়িতে সবাই পিকনিক করতেছে। তো যখন বাড়িতে ছিলাম এই সময়টাতে আমরাও পিকনিক করতাম, সবাই মিলে আনন্দ করতাম, রান্না বান্না করে, মাটির চুলাতে রান্না বান্না করে। মাটির চুলা অবশ্য আমাদের নাই, ওই ইটের চুলাতে চুলা বসাই এরপর রান্না বান্না করতাম। এরপর বাড়িতে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে মনটাই খারাপ হয়ে গেছে, সবাই পিকনিক করতেছে, আজকে আমি নাই। এরপর আয়সার নামাজ কালাম পড়ে আর কি আমার কাপড় গোছানোর পালাম। কেমন জানি কাজ করতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরে দেখি ঘুরে 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 কাজগুলো কোত্থেকে জানি এসে এসে হানা দিচ্ছে। এদিকে আবার কাপড় গোছাতে গোছাতে ভাবলাম কিছু একটা শুনি মোবাইলে। মোবাইল হাতে নেওয়ার পর এরপর হচ্ছে আমার চোখের সামনে এরকম আজাইরা জিনিসগুলা এসে এসে পড়ে। তো আবার কি করলাম, মোবাইলটা রেখে এরপর আবার কাপড় গোছাচ্ছি। আমার পার্টনার কি করলো, আমি এদিকে গুছাচ্ছি, তিনি এদিকে একটা 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 করে সবগুলো ফেলাতে ব্যস্ত। আমি গোছাতে ব্যস্ত, সে ফেলাতে ব্যস্ত। আমার কাজ একদিক দিয়ে যদি একটু কমে আসে, সে আমার কাজ আবার অন্য দিক দিয়ে বাড়াই দেয়। এই বেডশিটটা আমি না হইলেও মানে 2বার মনে হয় আমি ঠিক করছি, কিন্তু এ কী করে, আমি এদিকে ঢুকাই দিই, এদিকে বের করে ফেলে। বাচ্চা কাচ্চা আর কি। এদিকে ওর খেলনাপত্রগুলো আমি গুছিয়ে রাখলাম, তার খেলনা মানে ওর এলোমেলো থাকাটাই সে পছন্দ করে, ও গোছানোতে একদমই মানে ওর ভালো লাগে না। আবারও কী করলাম, গুছিয়ে রাখলাম, গুছিয়ে এবার রাতে ডিনার শেষ করে এরপর ফ্রুটস খেয়ে ঘুমায় পড়লাম। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আর অবশ্যই অবশ্যই দোয়া করবেন, পরিবারের যত্ন নেবেন, সবার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।